বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠকে ঢাকা দিল্লি সম্পর্কে নতুন সূচনা হিসেবে দেখছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ। তিনি মনে করেন নির্যাতিত হচ্ছেন না সংখ্যালঘুদের পক্ষ থেকে এমন নিশ্চয়তা চায় ভারত। আর নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সম্পর্কের ক্ষেত্রে দৃশ্যত ধীরে চলনীতি তাদের। এদিকে একতরফা চুক্তির পরিবর্তে দুপক্ষই লাভবান হয় এমন সমঝোতা চায় বাংলাদেশ। রিপোর্ট সৈয়দ আব্দুল মুহিতের। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দীর্ঘ ১৬ বছরের ক্ষমতা ছেড়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশ্রয় নেন প্রতিবেশী দেশ ভারতে। সে সময় অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। এরপর চলমান নানা ঘটনার পাশাপাশি সংখ্যালঘু ইস্যুতে ভারত ও বাংলাদেশ সম্পর্কের টানাপোড়েন বাড়ে। আইন অনুযায়ী সোমবার ঢাকায় বাংলাদেশ ভারতের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক হয়। সংখ্যালঘু ইস্যুতে ভারত স্পষ্ট তাদের উদ্বেগের কথা জানিয়েছে বাংলাদেশকে। সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক বক্তব্যে ঢাকার বিব্রত হওয়ার বিষয়টিও আলোচনায় গুরুত্ব পায়। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ডক্টর ইমতিয়াজ আহমেদ বলছেন, আলোচনা যাই হোক, দুদেশের সম্পর্কের ক্ষেত্রে শুভ সূচনা। দেশই কূটনীতির মধ্যে ফিরতে চাচ্ছে, মাঝখানে একেবারেই কূটনীতি ছিল না। তো এখন কূটনীতিতে ফেরত আসাটাই একটা পজিটিভ বটেই, এবং দেখা দরকার যে এটা থেকে যেই কথাবার্তাগুলো এতদিন হচ্ছিল বা সমালোচনা যেটা আছে সেটার সমাধান হতে যাচ্ছে কিনা। তার মতে ভারত চাচ্ছে সংখ্যালঘুদের বিষয়টি বাংলাদেশ বেশ গুরুত্ব দিয়ে বিবেচনা করুক। নির্বাচিত সরকার না হয় ততক্ষণ তারা, আমি মনে করি, একটু ধীর গতিতে যাবে। আবার সংখ্যালঘুদের ব্যাপার যতক্ষণ তারা আশ্বস্ত বা এখানকার সংখ্যালঘুরা যতক্ষণ না বলে যে হ্যাঁ আসলেই আমরা ঠিক আছি, এটা ভালো করেই অ্যাড্রেস করা হচ্ছে, এই দুটো বিষয়ে তারা, আমার মনে হয় না এখান থেকে তারা সরে দাঁড়াবে, এটাকে বরং নিয়ে আসবে। দুদেশের মধ্যে একতরফা চুক্তি ও পুনর্বিবেচনার দাবি রাখে বলে মনে করেন এই বিশ্লেষক, যা দুদেশের সম্পর্কে বড় ভূমিকা রাখবে বলে তিনি মনে করেন। গত ১৬-১৭ বছরে অনেকেরই একটা সমালোচনা আছে যে এটা একতরফা হয়ে গেছে। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা।